যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সেই জাতির কাছে কিছুই আশা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আজীবন সংগ্রাম করে যাব। বুয়া কথা। তুমি সন্ত্রাস করার জন্য আমার বাড়িতে ঢুকেছ? আমি সন্ত্রাস করার জন্য ঢুকিনি, আপনার সন্ত্রাসী ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি ওকে বাবা হিসেবে শাসন করানোর জন্য। কে বলতে চাও আমাকে খুলে বলো। শুধু আপনাকে বলবো কেন, এখানে সবার উদ্দেশ্যে বলতে চাই। আপনারা শুনুন, কিছুক্ষণ আগে মিস্টার খান সাহেব নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রামের কথা বলেছেন, অথচ উনি নিজেই জানেন না ওনার নিজের ছেলে কলেজের একজন মায়ের মতো শিক্ষিকার শরীর থেকে কাপড় খুলে নিতে চেয়েছে। রক্তের দোষ। এবার আপনারাই বলুন, একজন রাজনৈতিক নেতার ছেলে যদি কলেজের ম্যাডামের সাথে এমন ব্যবহার করতে পারে, তাহলে সেই নেতা দেশের জন্য, দেশের নারী সমাজের জন্য কি করতে পারবে? বাংলা কথা না বোঝার তো কোনো কারণ নাই। খান সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। রাজনৈতিক নেতা সেজে আন্দোলন করার আগে নিজের সন্তানকে শিক্ষা দিন কিভাবে নারী জাতিকে সম্মান করতে হয়। নইলে মানুষ মনে করবে রাজনৈতিক মুখোশের আড়ালে আপনি একজন ভণ্ড নেতা, যারা মুখে বলে এক, কাজ করে আরেক। এক মিনিট, কিছু মনে করবেন না, আপনার পরিচয়? আমি জেহাদ, আমার মা একজন কলেজ শিক্ষিকা। খান সাহেবের ছেলে কলেজের শত শত ছাত্রছাত্রীর সামনে আমার মায়ের কাপড় খুলে নিতে চেয়েছিল। খান সাহেবের ছেলে শুধু এ কথাটাই অজানা ছিল, সব মায়ের সন্তানরা নষ্ট হয়ে যায়নি। কোন কোন মায়ের সন্তান এখনো মায়ের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মিস্টার খান, সত্যি এই ঘটনা সাংঘাতিক ঘটনা। আমরা এই ঘটনা পত্রিকায় লিখব, আগামীকাল এই ঘটনা হবে পত্রিকার হেডলাইন। হেডলাইন করে পত্রিকাতে খবরটা ছাপানো হলে আপনার বেতন বাড়বে না। তার চেয়ে বলুন কত টাকার বিনিময়ে খবরটা ছাপানো বন্ধ রাখবেন? আপনি টাকা দিয়ে আমাকে কিনতে চান? একজন সাংবাদিককে কিনতে চান? সাংবাদিক সাহেব, আমার দুলাভাইয়ের মার্কেটে কেনা বেচার খুব সুনাম আছে, আপনি রাজি হয়ে যান। কে বিক্রি হয় আমার জানা নেই, কিন্তু আমি নিজেকে বিক্রি করব না। আমি সত্যি ঘটনা ঠিকই তুলে ধরবো। এতে আপনার কতটা ক্ষতি হবে জানি না, কিন্তু দেশের মানুষ জানতে পারবে এই হলো দেশের বর্তমান চেহারা। হারামজাদা, মেয়ে মানুষের কাপড় ধরে টানাটানি, কি জবাব দেব মানুষের কাছে? কি জবাব দেব? বল। অহংকার করবে, গর্ব করবে? মমতা, বাবা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভাইয়া সেই কাজটি করেছে যে শিক্ষাটা তুমি ভাইয়াকে দিয়েছো। কাজল, ভাইয়া, তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে বাবার হয়তো লজ্জা হবে না, কিন্তু তোমার বোন হিসেবে পরিচয়তে আমার ঘৃণা হয়। কাজল, শোনো, এখনো সময় আছে, ছেলেকে শাসন করো, নইলে একদিন তোমার এই ছেলের জন্য তোমাকে পস্তাতে হবে। চল মা। লমাই, ঢোল বাজাবো, বাজা। মামা সব এখনো সময় আছে, এই চুল বালকে একটা ভালো হয়ে যা, বুঝলি? আশ্চর্য। হ্যালো। তোমার নতুন পরিচয়টা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। আমি শুনে খুশি হয়েছি। আমি যাকে ভালোবাসি, আমার সেই ভালোবাসার মানুষটি 100% প্রতিবাদী। তোমার হয়তো জানা নেই, প্রতিবাদ করাই আমার ধর্ম। লোক দেখানো কোনো নাটক নয়, আর তাই তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। যদি সাগর পাড়ে মেয়েটা এই কথাটি বলতো, তার ক্ষেত্রে কি এমন করে কথাটা বলতে পারতে? সে কথা জানার তোমার প্রয়োজন নেই। আর যদি বেশি কৌতূহল থাকে তাহলে শুনে রাখো, সাগর পাড়ে ঝিনুকের মাঝে মুক্তা থাকে, সেই মুক্তা দিয়ে মালা গাঁথা যায়। তাই মনে করে নিতে পারো ওই মেয়েটি সাগর পাড়ে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকা মুক্তার মতো। যে মুক্তা খুঁজে বের করার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু তোমার মধ্যে তা নেই। যেদিন তুমি তোমার মুক্তা খুঁজে পাবে, সেদিন বুঝবে ওই মুক্তাটা আর কেউ নয়,
শুধু আমি। এক্সকিউজ মি, আপনাদের দোকানে কার্ড দেওয়া যাবে? অবশ্যই। এই নিন। হ্যালো, আপনাদের দোকানে জেহাদ নামে আমার এক ফ্রেন্ড আছে, প্লিজ ফোনটা তাকে দেবেন? এক মিনিট, এখানে মিস্টার জিহাদ নামে কেউ আছেন? ইয়েস। আপনার বন্ধুর ফোন। হ্যালো, জিহাদ বলছি। আপনি কে? ড্রিম গার্ল। ও, তুমি তুমি এখানেও আমার পিছু নিয়েছো? একবার যখন তোমার প্রেমে পড়েছি। কি ডেটিং এর হিরো বুঝি আসেনি? কই বাত নেই, আমি তো আছি। আজকের মনিটরটা না হয় আমি দিয়ে যাই। মানে? আহা ডার্লিং, আমি নিজেও দেখতে কিন্তু হিরোর মতো। কামান, ছেড়ে দাও বলছি, নইলে আমি চিৎকার করবো। তুমি যদি মনে করো তোমার চিৎকার শুনে তোমার আশিক ছুটে আসবে, তাহলে চিৎকার করো। এসো। বাহ, এই তোমার আসি, ভালোই হলো। প্রথম দিনের প্রতিশোধটা আজ নিতে পারবো। ঢেকে রাখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ। আর এই জন্যে মেঘের আড়ালে যখন এক ফালি চাঁদ ওঠে, তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয়, সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে কেউ আর কেউ কখনো বাসেনি ভালো। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল?
দিতে যত চাই দূরত্ব মাঝখানে রয়ে গেল। My sweet jingle. I love you. I love you, Kajol. I love you. এতদিন আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি। আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো কাজল। জিহাদ, জিহাদ। কাজল, জিহাদের সাথে মেয়েটি কে? মা বলো না, জিহাদ ভাইয়া এমন কি করেছে যার জন্য তুমি মনে করছো তোমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? ভাইয়া, ভাইয়া তুমি এমন কি করেছো? আমি কি করেছি মানে? মা, মা আমি কি করেছি? মেয়েটাকে ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা। একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। জিহাদ, আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্যে। তুমি কি মনে করেছ তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? ভালোবাসা কাউকে দুর্বল করে দেয় না মা। ভালোবাসা মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়, সাহস যোগায়। এরপরেও যদি মনে করো মা আমার এই ভালোবাসা তোমার জীবনের চাওয়া পাওয়াকে মিথ্যে করে দেবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মা, কাজলের জীবন থেকে আমি সরে আসবো। আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো, কিন্তু আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। জিহাদ, তুই জানিস না আমার বুকের ভিতর লুকানো কষ্টটা কত বড় কষ্ট। তাই আমার প্রতিশোধটা না নেওয়া পর্যন্ত আমি তোকে, আমার জিহাদকে শুধু একজন যোদ্ধা হিসেবে দেখতে চাই। তোমার চাওয়াটাই সত্যি হবে মা। আজ তোমাকে বলতে হবে, তোমাকে বলতেই হবে তোমার বুকের ভেতর লুকানো সেই কষ্টের কথা। বলতে হবে কার উপর, কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ। জিহাদ, এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ। কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। মা, মা, মা,
মা, তুমি আর কি বললে মা? একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল। মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে? বলো মা, বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে। খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা। তুই একজন যোদ্ধা। মায়ের জন্য, বাবার জন্য তোকে তোকে যুদ্ধ করতে হবে। সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে তোর বাবা খুনি নয়। কে সে? ওর নাম খান। তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। জিহাদ, আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি। ওকে রাজনীতির মঞ্চ থেকে ন্যাংটা করে নিচে নামিয়ে দিবি। ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ। এটাই হবে তোর যুদ্ধ। আর আমার জন্য হবে জিহাদ। আমার জন্য হবে জিহাদ। আর আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি। খানের পরাজয় তুমি দেখবে।